যাবে না, আমার কবরে চেয়ারম্যান সাহেব যাবে না, আমার কবরে কোনো নেতা যাবে না। আমার শিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আল্লাহুম বিআন্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার ঈমান, আমার আমল, আমার সাথে যদি থাকে এই পৃথিবীর কেউ লাগবে না। রাসূল বলেন কোন কবরে আমি রাসূল সরাসরি হাজির হয়ে যাব। নবী কবরে আসার ক্ষমতা আছে না নাই? বাবা এই রাঙ্গুনিয়ার মানুষ, দলিলের বাইরে বলছি, সত্যি করে বলেন, মাথায় কি আছে? মাথায় কি আছে? কবরের ড্রেসের রংটা কি? পকেট আছে? সেলাই আছে? পুরুষের কয়টা? কয়টা? পুরুষের কয়টা? মহিলারা কয়টা? পাঁচটা। কিল লাগে দুই রকম কেন? লাল কাপড় হলুদ কাপড় থাকা অবস্থায় সাদা কাপড় কেন? কত গাছের পাতা আছে, বড় পাতা কেন? এটা মৌলবীরা কয়, জানলা না কইতো এরা জানে ডলার খাইতো, ডলার পাইলে সব বইটা জায়গা, সব কথা বলে বন্ধ হয়ে জায়গা। ওখানে কি উচিত কথা কয় না, কথা কোন ঠিক না বেটি? এই জন্য পরিষ্কার কথা, সুন্নিরা আগে যেমন ছিল এখন তেমনই আছে, ভবিষ্যতে তেমনই থাকবে। সুন্নিরা মরে যাবে, মরার আগ পর্যন্ত হকের পথে লড়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? আমি কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়, আমি শুধু বলতে চাই একদিন মরে যেতে হারিয়ে যাব, একদিন আমি রব নাই ভুবন চিরদিন। সুবহানাল্লাহ। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব, আর নাই ভুবন চিরদিন। বাঁশবাগান আছে আপনাদের এলাকায়? বাগান বাঁশ যার আছে, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। একটু হাত দিলে কোন না? বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব নীরব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকে যদি কোনো দিন হারিয়ে যাব, একদিন আমি রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা? করা হবে? কবরের প্রশ্ন কয়টা? এক নম্বর প্রশ্ন কে সম্পর্কে? এক নম্বর প্রশ্ন কে সম্পর্কে? আল্লাহ কি দুইজন নাই একজন? আমরা কি মাজারে গিয়ে সাজদা করি? আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করি? তাইলে আজকে যারা আমাদেরকে মাজার পূজারি বলে, এরা আমাদের উপরে কায়েফের
টেক দেয়, গায়ে পড়া ঝগড়া করে, গায়ে পড়া অপবাদ দেয়। দেখছেন না কিছু কিছু ফেসবুকের আছে গুজব ছড়াই আমাদের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য ওরা নিজের থেকে বানায় আমার উপরে মিথ্যা অপবাদ দেয়। এমন লোক সমাজে আছে না নাই? আমাদের রবকে কবর তো সিঙ্গেল, এটা কার কি এটা কোন কইলাম মার রব্বুকু, তোমার রবকে আরো জোরে রবকে। ওয়ামা দিনুকা ওয়াজের শুরুতে ইসলাম বলছিলাম কিনা? আর বলছিলাম কিনা? কবরের সেই জিজ্ঞাসা আছে না নাই? দুনিয়ায় থাকা অবস্থায় রবকে চিনতে হবে। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের সর্বশক্তিমান। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওয়ান, সিক্রেট, ওয়াল আউয়াল, ওয়াল আখির, ওয়াল সাহির, ওয়াল বাতিন। চিনতে হবে রবকে চিনতে হবে, চিনে সেজদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার দেশে কিছু নামাজি আছে, দেখবেন কপালে দাগ আছে কিনা বাবা? এই তো নামাজ পড়লাম বাবা, কপালে দাগ ফেলতে পারলাম না, গসাইতে পারলাম না, দাগও ফেলতে পারলাম না। হায় হায় কবরে 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 কি বলবো? কিছু কিছু লোক আছে নামাজ পড়ি, প্রথম কাতারে নামাজ পড়ে মুয়াজ্জিনের দমক মারে, নামাজ পড়ে আবার ইমাম সাহেবের দমক মারে। 5,000 টাকার বেতন দেয় না, 30,000 টাকার দমক মারে। মুয়াজ্জিনের চেহারাটা হাসরের মাঠে সবার মাথার উপরে নূরে চমকাবে। জীবনে কত ঘুম বাইরে বাইরে আজান দিচ্ছে, আর তুমি 7 দিনের মধ্যে 3 দিন হইতে তাও জ্বর 99 হইলে ইমাম সাহেব ইমাম সাহেব শরীরটা বেশি ভালো না, জ্বর উঠছে মানে ইমাম সাহেব একটা বুঝতে আর কি যে হালি সাহেব নামাজ না পড়ে কেমনে গরম ঘুমাইলো, এটা বুঝতে আমার জ্বর, অথচ তার মনের খবর জানে কেডা? 99 দিন লড়তারে না। আর আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ অল বডিটা ফসাইছে, অসুবিধা কি? আমার জিহ্বাটারে ভালো রাখতে কয় কেন? এই জিহ্বা দিয়ে যেন আপনার জিকির করতে পারেন। আর 99 জ্বর উঠলো, ইমাম সাহেব জ্বরে জ্বর উঠছে, আবার জ্বরটা যখন ভালো হয়ে যায় তখন ইমাম সাহেব আবার পাকলো, ফ্যানটা মুছে নাকি কি করেন আপনারা? চাকরি বাকরি করেন, মসজিদে ময়লা কেন? ভাগ্য ভালো হয়ে আমার সামনে কেউ কর না। আমি যতদিন ছিলাম বাঘের মতন ছিলাম, কেউ আমার সামনে মাতবরি করার সুযোগ পাইছে না। যদি আমারে বলতে পারেন যে এই যে এদিকে দয়া করে আপনি মুছে দেন, কারণ ইমাম হলো সমাজের বাদশা, ইমাম হলো সমাজের আমির, ইমাম হলো সমাজের সবচেয়ে বড় নেতা। ইমাম সাহেব পেটের তাই ইমামতি করে না, যে ইমামটা 8,000 টাকা বেতন পায়, সে যদি সিএনজি চালায় মাসে 30,000 টাকা রুজি করতে পারবে। পাহারা দেওয়ার জন্য নামাজের ইমামতির পদ বেছে নিয়েছে। কথা বলেন ঠিক না বেটা? ইমাম সাহেবের দমক মারে, 60 টাকার বেতন দেয়, 30 টাকার দমক মারে। আবার খবর নিয়ে দেখুন, তাই না, সুদখোর নাম্বার 1। এখন তো কোনো মৌলবীরা সুদের ওয়াজ করে না,
এর সব আল্লাহর ওলি নীরবে নীরবে আছে কোন রকম জান্না আছে এটা আছে একজনে স্টেজে বই লিখতে কো তাফসিরে ইন্ডিয়া তাফসিরে পাকিস্তান স্টেজে বই লিখতে তাফসিরে আমেরিকা তাফসিরে পিয়ার পদ্ধতি কত যে নাডিঙ্গি নুডিঙ্গি চলতেছে দীর্ঘদিন পরে হলো এখন জাতি বুঝতে পেরেছে এই দেশে একমাত্র পিয়ার সুন্নিয়ত কি দুই না এক? আরো বড় করে বলুন, হাত তুলে বলুন। আপনাদের পায়ে হাত রেখে বলে গেলাম আর আমরা বিচ্ছিন্ন হব কমিটি হবে কিছুদিনের মধ্যেই সারা দেশব্যাপী। এই রাঙ্গনিয়াতে ইনশাআল্লাহ যদি আমার কোনো দায়িত্ব পড়ে এমনিতে আসবো, কিন্তু মনে রাখবেন একটা কমিটিতে 20,000 লোক দোকান যায় না, একটা কমিটিতে 1-150 লোক উপজেলা নেতৃত্ব দেয়। কে পদ পাইলেন কেউ পদ পাইলেন না, জানি একসাথে বড় যোগ্য, কিন্তু আপনি হয়তো পাইলেন না নবীর মহব্বতের খাতিরে এই পদ পদবি নিয়ে আর নিজেদের মধ্যে ঠেলাঠেলি চলবে। রাজা আসেন কিনা বলেন বাবা, রাজা আসেন কিনা বলেন না কেন? আল্লাহর ওয়াস্তে পায়ে হাত দিয়ে বলে গেলাম একটা উপজেলায় 1,000 লক্ষ মানুষ সবাইকে দেওয়া যাবে? যতটুকু পান আপনি কাজ করেন, আপনি কাজ করতে থাকেন, আর আমরা দুই থাকবো না। আমরা সবাই কি সবাই কি আমাদের প্রভু ওই যে শাহেদ আশরাফি ভাই তিনি বলছিলেন আমরা কবরে ইসলামে কইছিনি কথাটা, আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন, আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক না হে মুসলমান, এক এক করিয়া হবান, ঠিক না? বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠে একটা তো জীবন মরণ তো একটাই, একটাই জীবন মরণ তো একটাই, একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক করিয়া সুবহানাল্লাহ জোরে কওন। এইজন্য আমার যুবক ভাইয়েরা কবরে চলে গেল 100 বছর আগে, কেউ এখনো কবরে আছে না নাই? কবরে যাওয়ার পরে 3 দিন পরে কি হয় খবর রাখেননি? কবরে যাওয়ার পরে 3 দিন পর আপনার কি হবে জানেননি? কবরে যাওয়ার পর আপনি যখন কবরের মধ্যে যাবে, কবরে যাওয়ার 3 দিন পরে আপনার নাকের গোড়াটা পচে যাবে, নাকের গোড়াটা পচে যাবে। পচনটা বের হলে অনেকে মনে করে কবরে যাওয়ার পরে পেটটা বোঝা আগে ফুটটা যায়, না 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 না, কবরে যাওয়ার পর 3 দিন পরে কবরের নাকটা পচে যায়, ভিতর থেকে পোকামাকড় গুলো নাক দিয়ে বের হয়, বের হয়ে হয়ে সব পোকামাকড়ের খবর দেয় একটা মন মতন খাওয়ান পাইছি। 3 দিন পরে নাকটা পচে যায়। 6 দিন পরে কি হয় জানেননি? 6 দিন পরে আপনার হাতের নখগুলো খুলে পড়ে যায়। 9 দিন পর কি হয় জানেননি? 9 দিন পরে আপনার মাথার চুলগুলো খুলে পড়ে যায়। 17 দিন পরে কি হয় জানেননি? আপনার পেটটা ফুটে যায়, চোখগুলো ফুটে যায়, তারপর আপনার হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে যায়। ইতিহাস প্রমাণ করে, দলিলে প্রমাণ করে 60 বছর পর্যন্ত কবরের ভিতরে হাড্ডিগুলো পড়ে থাকে, হাড্ডিগুলোর অংশ থাকে। 60 বছর পরে মাটির সঙ্গে হাড্ডিগুলো পর্যন্ত হারিয়ে যায়। এর দ্বারা প্রমাণ হয়ে গেল 100 বছর আগে যারা মরছে তাদের কবরে হাড্ডির কোনো খবর নাই। আমি পড়ে থাকলে আমার খবর থাকবে না। একদিন নয়, 2 দিন নয়, আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে বেনামাজির শাস্তি হবে বেশি। বেনামাজির জন্য 3টা শাস্তি হবে। 1 নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিটা গো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটি এসে তোমাকে এমন জোরে একটা চাপা মারবো, তখন বান্দা কবরের ভিতরে এমন জোরে আল্লাহ গো
ডাকটা মারবো, ও আল্লাহ এত আযাব আর সহ্য হয় না, আল্লাহ আমার আবার দুনিয়াতে পাঠাও, আমি আবার নামাজ পড়বো। আল্লাহ কথা কন না কেন? আমি আবার নামাজ পড়বো। আল্লাহ ডাকে কই সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে মরণের মাধ্যমে ফিরে আসলে আর দুনিয়াতে যাওয়া যাবে না। এবার বেনামাজি তিনটা শাস্তির মধ্যে একটা হলো কবর মাটি চাপা মারবে। আমার নবী বলে হাড্ডিগুলা ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে যখন ঢুকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে আপনাকে শাস্তি দিবে। নবী বলতেছেন 2 নম্বর শাস্তি হলো, 2 নম্বর শাস্তি হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দেওয়া হবে। এই মরিয়ম নগরে যদি আগুন লেগে যায়, ফায়ার সার্ভিস আগুন নিভাইতে আসবে, অথচ মরিয়ম নগরের পাশে এত বড় একটা গোরস্থান রে বাবা, এই গোরস্থানে অনেক মানুষ কান্না করতেছে, আমরা শুনি না। অনেকে আযাবের মধ্যে বাঁচাও 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 বলে কান্না করে, কিন্তু আমরা শুনি না। দুইটা প্রাণী কবর আযাব আওয়াজ শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। এই দুই জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, পৃথিবীর মানুষ কি পৃথিবীর কোন মানুষ যদি কবরের আযাবের আওয়াজ শুনতো তাহলে কানের পর্দা ফেটে যেত আর রক্ত করণ হতে হতে মারা যাইত। এমন ভাবে কোটি কোটি বছর আপনি কবরে পড়ে থাকবেন। আপনি মনে করতেছেন তাহির সাহেব বুঝি কেউ বলবে না, 300 বছর লাগবে না, 100 বছর লাগবে না, আমার বংশধররা আমার নামটা পর্যন্ত মনে থাকবে না। মনে থাকবে কমিটি কমিটি তোর নাম কি? তোমার আব্বার নাম? তোমার দাদার নাম কি? তোমার দাদার আব্বার 100 বছর বাড়ি ছিল, সব মিলে 150 বছর বাড়ি খাইছে না। দাদার বাপের নাম জানে না, বুঝতাম না। 300 বছর বাড়ি গেছিল না, তাহিরে করে বড় ছেলে 300 বছর করে নাম হইলই তো না, কথা কর না গেলে কথা ঠিক আছে কিনা বলেন, যুক্তি আছে কিনা বলেন। এই জন্য ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই কবরের ভিতরে মানুষ পড়ে থাকবে, এই কবর থেকে একদিন ইসরাফিলের সিংহে ফু দেওয়ার পরে মানুষ একদিন হাসরের ময়দানে উঠবে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। আমি হাদিসটা আপনাদের সামনে পড়ছি, আপনারা বসবেন। কবরের মধ্যে সবাই পড়ে থাকবে, একদিন কিয়ামত হয়ে যাবে। কুল্লু মান আলাইহা তুমি কি কষ্ট পাইছো? মানে রাগ করছো? সত্যি করে সত্যি ভয় পাইছে না? ডরাইছে এখনো কাঁপতেছে, কপালে গাইমা গেছে। দেখেন না কি অবস্থা, কি বলা মানে অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার। ওরা এখনই যদি এইভাবে কেঁপে উঠে, এগুলো দিয়ে যুদ্ধ করা যাবে না তো বাবা, লাভ দিয়ে তারা যেতে হবে। বুঝতে পেরেছো? এখন কিছু শ্বাস হয়েছে। আমার মনে হয় আপনার বেশি কথা বলতেছি না? বলুন তো দেখি, কবর থেকে মানুষ কি কাফনের কাপড় পরে উঠবে নাকি উলঙ্গ? আরো বড় করে বলে না কেন? এখন এটা সিরিয়াস ওয়াজ, আর একটা পর্ব শুরু হবে। এটা অনেক ভয়াবহ। এটা কি অনেক ভয়াবহ এবং করুণ। ওই ওয়াজের ভিতরে আমি পর্দাটা ঢুকাবো ইনশাআল্লাহ। কথা গেলে আরো একটু লম্বা হলে একটু ওয়াজ একটু বাড়লে অসুবিধা হবে আপনাদের? আর 10 মিনিট বাড়লে অসুবিধা হবে? আমি ভাবছিলাম যে একটাই শেষ করব, কিন্তু পারবো না, কারণ আপনাদের প্রেম দেখা আমার ওয়াজ ছাড়ার খেয়াল হচ্ছে না। আর সব বলিব বলতে পারি না,
বলেন একটু পরে বলবো গজলগুলো। কবর থেকে উঠবে কি কাপড় পরে নাকি কাপড় ছাড়া? একটু আসেন দেখি দলিলে কি আছে। ইহশারুন নাসু, মানুষ একত্রিত হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, আলা আরদিন, একটা জমিনে, বাইদা আফরা, সেই মাঠটা হবে সাদা রঙের পোড়া মাটির মাঠ। সেই মাঠটা কি হবে? সাদা রঙের পোড়া মাটির মাঠ। এরপরে হচ্ছে কাকুর সাতিন নাকি, এবং যে মাটির মধ্যে কোনো গাছ থাকবে না। এরপরে বলা হচ্ছে লাইসা ফিহা আলামুন লি আহাদিন, এই অবস্থাটা শুধুমাত্র একজনের জন্য নয়, হোক সে এমপি, হোক সে মন্ত্রী, হোক যে কোনো কিছু হোক না কেন, আপনার সবার জন্য মানটার লেভেল হবে, কাহার জন্য আলাদা হবে না। বলুন মাটির মাটি হবে কোন রঙের? সাদা। আর মাটিটা হবে পোড়া মাটি। মাটিটা হবে কি? এই পোড়া মাটির ব্যাখ্যা হলো একবারে তামা হয়ে যাবে, তামাযুক্ত মাটি উঠবে। এরপরে আরেকটা হাদিসের মধ্যে আসছে ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, মানুষ কিয়ামতের মাঠে একত্রিত হবে কুফাতান উরাতান, উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, খতনাবিহীন অবস্থায়। চিৎকার মেরে আল্লাহু আকবার বলবেন না? খেয়াল করে একটু নামাই দেন আমার যুবক ভাইরা। হাসরের মাঠে একত্রিত হবে হুফাতান উরাতান, খতনাবিহীন, উলঙ্গ অবস্থায়, জুতা ছাড়া। কুলতু, আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আন-নিসা, নারীগণ কি এভাবে উঠবে? উজলাউ ওয়া রিজালুন জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন, নারী পুরুষ যদি একসাথে সেই মাঠের মধ্যে উঠে একজন আরেকজনকে দেখবে, এটা কেমন ধরনের মাঠ? রাসূল বলেন ইয়া আয়েশা, হে আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন, কিয়ামতের মাঠটা আশাদ্দুন, এমন কঠিন হবে যে একজনের সামনে একজন থাকবে, কিন্তু এক সেকেন্ডের জন্য কেউ কাহার দিকে তাকাবে সেই সুযোগ পাবে না। কেন? মাথার 8 বিঘা উপরে থাকবে সূর্য, সূর্যের তাপ দিবে মাথার তালুতে, এমন তাপ, ভাতের মার যেমন করে টকবক করে ছিটে ছিটে পড়ে, মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে। আর মানুষগুলো কবর থেকে লেভেল প্লেইং আসবে না, একদম গাঁটটা উঁচা করে, গাঁটটা উঁচা করেন সবাই 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 এই মুহূর্তে উপর দিয়ে করেন। আপনারা সত্যি করে আমাকে কি দেখেন? আমাকে দেখেন না। এইভাবে ঘাটটা উঁচা করে উঠবে, মাথার 8 বিঘা উপরে চোখ আর কপাল মিলে সূর্যটা তাপ দিবে, এক সেকেন্ডের জন্য কেউ কাহার দিকে তাকাবে সেই সুযোগ পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলছেন ইয়া আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন, একজন আরেকজনের দিকে তাকাবে দূরের কথা, মাঠটা এত কঠিন হবে এক সেকেন্ডের জন্য তাকাইবার সময় পাবে না। কেউ আসবে আগুন থেকে উঠে, কেউ আসবে পানি থেকে উঠে, কেউ আসবে কবর থেকে উঠে। এখানে বলা হয়েছে কবরের কথা, তাহলে কবরের কথা তো, পানির কথা তো নাই। এখন কবর, যারা পানিতে মারা যায়, পানির মধ্যে যাদের লাশ বিলীন হয়ে যায়, তার কবরের কি হলো? তাকে তো কাফন পরানো হলো না, তাকে তো প্রশ্ন করা হলো কিনা, এটা তো জানার একটা আগ্রহ আছে। পানিতে যে মারা যায়, যদি তার লাশ না পাওয়া যায়, পোকামাকড় যদি খেয়ে ফেলে, মাছে যদি খেয়ে ফেলে, আপনি ভাববেন না যে আপনার সেখানে মুনকার নকির যাবে না? অবশ্যই গিয়েছে। আপনাকে 3টা প্রশ্ন করেছে। যে পানিতে হারিয়ে গেছে, পানিটাই তার জন্য কবর। যে আগুনে পড়ে ছাই করে দিয়েছে, সেটাই তার কবর। যেখানে আমাদেরকে দাফন করা হয়েছে, সেটাই আমাদের কবর। যে যেখানে বিলুপ্তি হয়েছে, সেখান থেকে বের হয়ে উলঙ্গ অবস্থায় আসবে। ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, কবর থেকে বের হবে। বের হতে হতে যেই মাঠের মধ্যে আসবে, ওই মাঠের নাম হলো হাশরের ময়দান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মাঠের মধ্যে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। আপনি ভাববেন না যে গলা পর্যন্ত পানি হলে আমি ভদ্রভাবে দাঁড়িয়ে থাকবো, দাঁড়ানোর কোনো সুযোগ নাই। দলিলের মধ্যে পেয়েছি যে দুনিয়ার আগুন যত গরম, ওই নদীর পানি, ওই ভাসরের মাঠের পানি আপনার নিজের শরীর থেকে ঝরবে। এটা জোয়ারের পানি হবে না, এটা নিজের ঘাম নিজে ঝরবে। যার পাপ যেমন তার পানি তেমন, যার পাপ যেমন তার নিচ থেকে পানি ঝরবে তেমন। কেউ গিরা পানিতে তার পাপ ছিল সেই রকম, কেউ হাঁটু পানিতে তার পাপ সেই রকম, কেউ কোমর পানিতে তার পাপ সেই অনুপাতে। এই জন্য ওই পানিটা কেমন হবে? কর্ণফুলী নদীর পানির মতো নয়, মেঘনা নদীর পানির মতো নয়। সেই পানিটা হবে দুনিয়ার আগুন যত গরম, তার
চাইতে বেশি গরম হবে সেই জাহান্নামের ওই হাসরের মাঠের পানি। সমস্ত মানুষ থাকবে জুতাবিহীন, সমস্ত মানুষ থাকবে খতনাবিহীন, সমস্ত মানুষগুলো হাসরের মাঠে উঠবে, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, বিভীষিকাময় প্রান্তর। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান এমন একটা ময়দান হবে, ওই কঠিন মুসিবতে সব মানুষগুলো কাঁদবে একটা স্লোগান দিয়ে দিয়ে, নাফসি নাফসি বলে তারা চোখের পানি ফেলে কান্না করবে। এই যুবকের দল, তুমিও কাঁদবা নাফসি নাফসি, আমিও কাঁদবো নাফসি নাফসি। এখন এত বড় ময়দান, দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, মাসের পর মাস যায়, কিন্তু কোনো দিন হিসাব শুরু হয় না, কোনোভাবে হিসাব শুরু হয় না। এই গরম পানির মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর দাঁড়াইয়া থাকবে, যার কথার দ্বারা হাসরের ময়দানে হিসাবের ফাইলটা চালু হবে তিনি হলো তোমার আমার নবী রহমাতাল লিল আলামিন। আমার নবী আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি অন্তত হিসাবটা শুরু করেন। আল্লাহ হিসাব শুরু করবেন, কিন্তু সেই দিন বান্দাগুলা বড় বিভীষিকাময় অবস্থান করে যাবে। সন্তানের পাশ দিয়া মা যাবে, মা সন্তানকে পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। যুবকের দল, ওই মুসিবতের সময় তখন বান্দারা একজন নবীকে দেখবেন। যেমন বিদেশ গেলে দেশের একটা মানুষ দেখলে বড় ভালো লাগে, বিদেশে বিপদে পড়লে দেশের মানুষ দেখলে বড় শান্তি লাগে, দুঃখের কথা বলা যায়। হ্যাঁ বন্ধুরে, ওই কঠিন মুসিবতের সময় নীরব থাকবেন, নীরব নীরব, একদম মাথা লড়াইবেন না, চুপ থাকবেন, আর মনে মনে সেই ময়দানটার কথা চিন্তা করবেন। ওই মুসিবতের সময় হঠাৎ করে বান্দাগুলো একজন নবীকে দেখবেন, যেই নবীর নাম হলো আদম আলাইহিস সালাম। আদম নবীকে গিয়ে বলবো, ইয়া আদম, আপনি তো আমাদের আদি পিতা, মেহেরবানি করে আপনি আমাদেরকে সুপারিশ করুন না। আদম নবী বলবে, আমি পারবো না। কয় কেন নবী হইয়া পারবেন না? কয় আল্লাহ আমারে বলছিল, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতে বসবাস করো, তবে খবরদার লা তাকরাবা হাযি শাজারা, এই গন্ধম গাছের কাছে যেও না। আমি গিয়েছিলাম বলে যদিও আল্লাহ আমারে মাফ করছে, এরপর আমার বড় টেনশন লাগে, যদি আমার আল্লাহ কয় তোরা না করছিলাম গেছত কিল্লাইয়া, তাহলে আমি আল্লাহ দরবারে কি জবাব দেব? ইব্রাহিম নবী বলবেন নাফসি নাফসি। মুসা নবীর কাছে আমরা যাব, গিয়ে বলবো, হ্যাঁ মুসা কালিমুল্লাহ, আপনি তো তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, মেহেরবানি করে আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। মুসা নবী বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না, জাকারিয়া নবী বলবে আমি পারবো না, ইউনূস নবী বলবে আমি পারবো না, ইয়াহইয়া নবী বলবে আমি পারবো না, ইসমাইল নবী বলবে আমি পারবো না। শেষ পর্যন্ত 1,24,000 পয়গম্বর মতান্তরে কমার বেশ সবাই বলবে আমি পারবো না। হঠাৎ করে আমরা ময়দানে দেখব একজন নবী দেখা যায়, যেই নবী হইয়া দুনিয়াতে আসছিল, তার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। আমার নবীর উম্মত হইয়া শেষ সময় ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে দুনিয়ায় থাকবেন। ও বন্ধুগণ, এমন একটা মুহূর্ত হবে, ওই ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম হাসরের মাঠে থাকবেন। আমরা সবাই গিয়ে বলবো, ঈসা গো আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। ঈসা আলাইহিস সালাম বলে আমি পারবো না, পিতা সারা জন্ম নিলাম মায়েরই গর্ভেতে, আল্লাহর বেটা বইলাই আমায় অনেক লজ্জা দিছে। আল্লাহ যদি কই সারি তোরে আমি দুনিয়াতে পাঠাইলাম, তোরে আমার বেটা বলছে তুই কি করছস, তাই আমি কি জবাব দিব? নূহ নবী কই আমি পারবো না। কই কেন? আল্লাহ আমার 4টা সন্তান দিয়েছিল, হাম শাম ইয়াফসিন কেনান, কেনান ছেলেটারে আমি লাইনে আনতে পারলাম না। আল্লাহ যদি কয় যে তোর ছেলেটারে কেন লাইনে আনতে পারলি না, আমি কি জবাব দিব? এই জন্য আমি পারবো না। ঈসা নবী কয় আমি যদিও পারবো না, সবাই তোমরা ফিরে দিছে, আমি যদিও পারবো না, তবে আজকে আসরের ময়দানে ওই তাকায় দেখো একটা সিংহাসন দেখা যায়, তাকায় দেখে একটা সিংহাসন দেখা যায়। সুন্নাতামান কাদ আরসালনা কাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের দোয়ার মধ্যে পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা
والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا এই মাকাম মাহমুদের কথা আজানের দোয়ার মধ্যে আছে হযরত ঈসা নবী কো উম্মত ও নবীর উম্মত আমি যদিও পারবো না ওই যে সিংহাসনটা দেখা যায় ওই সিংহাসনের কাছে তোমরা চলে যাও সবাই একটা দৌড় মাইরা সিংহাসনের কাছে যাবে ওই সিংহাসনে গোড়ায় গিয়ে দেখবে আশ্চর্য আলামত করতেছে কি আশ্চর্য আলামত সব নবীগণ নাফসি নাফসি বলে হাসরের মাঠে কান্দে আর ওই সিংহাসনের গোড়ায় যায় দেখবেন কেন তাহিরি নবী নবী করে কেন আজকে রাঙ্গুনিয়ার মানুষ নবী নবী করে আমার নবী আপনার নবী ওই সেজদায় করে করে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন সব নবীগণ সব নবীর আমরা সবাই যাইয়া আমার নবীর ধরব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী সব নবীর কাছে গেছি কেউ আমরা কিনারে বিরাইছে না গো আপনার উম্মত আপনার কদম মুবারকে হাজির মেহেরবানি করে আপনি আমাদের জন্য সুপারিশ করুন না কিন্তু আমার নবী সেজদা মুবারক থেকে মাথা মুবারক তুলবেন না ও নবী গো উম্মতের জন্য এত কাঁদেন আর আজকে বিপদে পড়ে উম্মত আপনার কদমে হাজিরা দিছে আপনি কেন মাথা মুবারক তোলেন না না তোলার পিছনে একটা রহস্য আছে কারণ আল্লাহ সেদিন কাহার হয়ে বসবেন আল্লাহ কাহার হবেন কাহার আল্লাহর সামনে কথা বলবে কেউ সাহস নাই কিন্তু আমার নবীজি কয় আমার উম্মত আর সানি সেজদা দিয়ে তোর মাথা তুলতাম না যতক্ষণ না পর্যন্ত আমাকে আল্লাহ ডাক না দিবে বুখারী শরীফটা কইলা দেখেন লেখা আছে হাশরের ময়দানে আমার নবী যখন সেজদার মধ্যে পড়ে থাকবেন নবীর উম্মত চতুর্পাশে দাঁড়ায় থাকবে যখন নবী মাথা মোবারকে তুলবেন না তখন আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে আল্লাহ কাহার থেকে রহমান হয়ে যাবে আল্লাহ বলে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ও বন্ধু গো বন্ধু গো বন্ধু আমি আল্লাহ জানি কার নেকি কত আমি আল্লাহ জানি কার বদি কত আমি আল্লাহ জানি কে জান্নাতি জানি কি জানে না আল্লাহ বলে বন্ধু গো আমি জানি কে জান্নাতি আমি জানি কে জাহান্নামী আমি জানি কে নেকি আমি জানি কে বদি এরপর আমি আল্লাহ মিজান টানাইছি আমি আল্লাহ ডাক দিছি বন্ধু গো আপনার মাথা মোবারক তুলুন আপনি আমার জন্য আমার কাছে সুপারিশ করুন আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করবো হ্যাঁ বন্ধু রে আল্লাহকে বন্ধু আমি আল্লাহ জানি কে জান্নাতি জাহান্নামী তারপরও টানাইছি মিজান প্রমাণ করব আপনি নবীজি সম্মান নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই একটা দুঃখের কথা কইতাম মেরে বাজান একজন হুজুর যার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসের বড় হুজুর সে সেদিন ওয়াজের মধ্যে বলতেছে আমার নবী সুপারিশ করব দূরের কথা আমার নবী নাকি হাসরের ময়দানে নিজের জান লইয়া এই টেনশনে থাকবো নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান আল্লাহ দিয়েছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না মোর নবী কথা বলিবেন নূর নবী কথা বলিবেন বুখারী শরীফ কইলা দেখো না আল্লাহ দিয়েছে নবীকে সম্মান সুবহানাল্লাহ কোন গেলে গা আমার নবী মাথা মুবারকটা তুইলা কইবো আল্লাহ গো আল্লাহ আমার উম্মতের ভিতরে ঈমান আছে আমলের ত্রুটির কারণে
কি হয়ে গেছে আল্লাহ কি করব আমি তাদের জন্য সুপারিশ করি আল্লাহ কয় নিয়ে যান নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই কিন্তু ইমানটা তাজা আছে আবার আল্লাহ বলবেন নিয়ে যান আরো বড় করে কোন সুবহানাল্লাহ নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি আমার উম্মত যদি বড় বড় গুনাহ কইরা লায় ঈমানটা যদি তাজা থাকে আমি নবী সুপারিশ কইরা তার জান্নাতে নিয়ে যাব এই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না নবীর সুপারিশ করার ক্ষমতা আছে না ভাই নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে যারা নবীকে সুপারিশকারী মানে না এরা নবীর খাঁটি উম্মত হতে পারে না যারা নবীজিকে কবরের সশরীরে আগমন মানে না এরা নবীর উম্মত হতে পারে না ঠিক কিনা বলেন নবী কবরে আসার ক্ষমতা আছে না নাই নবী হাসর মানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই নবীর সুপারিশ যারা নবীর শাফাআত যারা অস্বীকার করবে তারা হাউজে কাউসারের পানি স্বপ্ন দেখবে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন নামাজ পড়ে মাঝে মাঝে সাইরা দেয় কিন্তু মাগার নবীর প্রেমিক নবীর বিরুদ্ধে কেউ বললে সহ্য করে না আছে কিনা বলে তবে আমি অনুরোধ করব আমরা এক সেকেন্ডের জন্য হাসর মাঠে অপরাধী হতে চাই না আমরা চাই ঈমান আমল নিয়ে নবীর সামনে দাঁড়াবো কথা বলেন ঠিক কিনা আফদালুল ইবাদাতুস সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ কিন্তু মনে রাখবেন হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে এই নামাজ আমরা চাই কি চাই না আরো বড় করে বলেন চাই কি চাই না আল্লাহর হাবিব বলেন আমি দেখেছি হাসরের মাঠে এমন কিছু স্বরূপ আমার সামনে মেরাজে উন্মোচন করা হয়েছে কিছু কিছু নারীদেরকে গাছের মধ্যে বেঁধে মাথার চুলগুলো বেঁধে পা গুলো নিচে ঝুলায় রাখা হয়েছে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন আল্লাহ এরা কারা যেই নারীদের চুলগুলো মাথা গাছে বেঁধে পা গুলো ঝুলায় রাখা হয়েছে আবার পা গুলো উপরে বেঁধে মাথার চুলগুলো নিচে ঝুলায় রাখা হয়েছে ওরা কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা স্বামীর অবাধ্যতায় চলেছে এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা বেপরদায় চলেছে এই জন্য রাঙ্গুনিয়ার মা ও রাঙ্গুনিয়ার মা মরিয়ম নগরের আম্মা শুনে যান পেটে সন্তান নিয়ে গালাগালি করবেন না পেটে সন্তান নিয়ে বাজে কিছু দেখবেন না পেটে সন্তান নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবেন বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন আপনার সন্তান বাইরে বুস্তামের মতন আল্লাহর ওলি হয়ে দুনিয়াতে আসবে আসতে পারি কি পারে না এদের পেটে সন্তান থাকা অবস্থায় কোনো অশালীন কিছু বলা যাবে আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠে এক শ্রেণী মানুষকে আগুনের শিকল পরানো হবে জিজ্ঞেস করা হবে তারা কারা যারা দুনিয়ার মধ্যে মা বাবার মনে কষ্ট দিয়েছে তাহলে আওয়াজ করে বলুন আমরা কি মরিয়ম নগরের মরিয়ম মাকে কষ্ট দিতে পারবো আমরা কি মাকে কষ্ট দিতে পারবো মা বাবাকে কষ্ট দিলে শাস্তি আছে না নাই বিশাল বড় মাহফিল সাজিয়েছেন স্টেজে বসছি 2 ঘন্টা 3 মিনিট হয়েছে কিন্তু দীর্ঘক্ষণ আমি বসলাম এখানে বসার যে উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই ইহকাল পরকালকে সাজানোর জন্য আমি শুরুতেই ওয়াজ করেছি ইসলাম শান্তির ধর্ম নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে পর্দা করতে হবে নবীকে মহব্বত করতে হবে বিদায় বেলা যে জায়গাটা টাচ দিলাম মা বাবার খেদমত করতে হবে আরেকটা জিনিস আমার সমাজে বেড়ে গেছে এটা হলো গীবত রাসূল বলেন হাসরের মাঠে এক শ্রেণীর বান্দাদের নখগুলো পিতলের নখ বানানো হবে এই পিতলের নখ দিয়ে তাদের নিজের চেহারা চামড়া নিজেরাই তুলবে রাসূল জিজ্ঞাসা করেন আল্লাহ ওরা কারা তারা হলো দুনিয়ার ওই সমস্ত লোক যারা গীবত করত আজকের দিনের মুনাফিকদের কারণে সমাজে সবচাইতে বড় ভেজাল সৃষ্টি হচ্ছে কথা বলেন ঠিক কিনা এই মুনাফিকি কি চলবে না বন্ধ হবে আমার যুবক ভাইয়ের আখিরি কালাম হলো আমরা যারা মা হারিয়েছি মায়ের জন্য আজকে দোয়া করব যাদের বাবা হারিয়েছি বাবার কবরের পাড়ে দাঁড়িয়ে বাবার জন্য দোয়া করব রাজি আছি না নাই কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান রাজি আছেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে বলুন আমিন এখন একটা লাস্টের একটা কথা বলবো আপনারা আওয়াজ করে বলুন আমরা কি নেশা করব আমাদের দেশে নেশা আছে না নাই বাবা আছে না নাই ইয়াবা আছে না নাই যারা আখিরাতে চিন্তা করে যারা কবরে চিন্তা করে তারা কি নেশা করতে পারে তারা কি হারাম খাইতে পারে এখন বলবেন চলবে বন্ধ নেশা বন্ধ নেশা আপনাদের ফুল করে নাই কেন আসছেন বলেন আবার
আসতেছে বন্ধ বলেন আপনি বন্ধ কর নেশা ইয়াবা বেঞ্চি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মিথ্যা কথা চুগলখড়ি গীবত এই আপনি এই মুহূর্তে উঠলেন কি লেগে না এটা তো লক্ষণটা ভালো না না আপনি এখন উঠলেন কি লেগে এখন নেশার ওয়াজ চলতেছে না এখন বলবেন চলবে কি বলবেন চলবে নামাজ জোরে বলে নামাজ রোজা হজ যাকাত ইবাদত মোহাব্বত সোহবত খেদমত মিলাদ কিয়াম মাজার জিয়ারত মাজার জিয়ারত মাজার জিয়ারত মিলাদ কিয়াম দরুদ সালাম ভালো কথা ন্যায্য কথা খেদমত আল্লাহ কবুল করুক ইয়া নবী সালাম खा जाए
রসুল পাশে দয়াল নবী নাতে রসুল শুনে নবী দিলেন মুস্কি হাসি পড়েছি আমি নাতে রসুল পাশে বসা নবী নাতে রসুল শুনে নবী দিলেন মুস্কি হাসি নবী যদি আমায় ভুলে নিত নবী যদি আমায় ভুলে নিত দিশ কেমন হতো দুনয়নে রাসূলি ভাব দেখিলে কেমন হতো জন্ম या इलाही सदक़े पहुंचती ने नबी का गुलाम या इलाही सदक़े नक्शे नालाइन पाके रसूल ए सलामी आज जाना हो कबूल मदीने की मदीने की मदीने की मदीने की सलाम बलगल उला सीरियस ना हो तो है ना भाई दुआएं काफ गए আলহামদুলিল্লাহ একজন ক্যান্সার রোগীর জন্য দোয়া চেয়েছে भैया भैया আল্লাহ যেন তার শেফা করে আর ইমাম আলা হযরত সুন্নি পরিষদের ছেলেরা অনেক কষ্ট করে মাহফিলটা আঞ্জাম দিয়েছেন আল্লাহ যেন তাদের এই পরিশ্রমকে কবুল করে একটা ছোট বাচ্চা হার্টের রোগী আল্লাহ যেন তাকে শেফা করে এবং পাশাপাশি একটি মসজিদ ভেঙে নতুন করে করা হবে আপনারা এই মসজিদের সবাই যারা আছেন সহযোগিতা করবেন এই মাহফিলটা যেন আজীবন ধরে রাখতে পারে আপনারা তাদেরকে মৌন সম্মতি দিবেন আমার জন্য আপনারা দোয়া করবেন আর আসতে পারি আর না পারি একটু করে বলে দিয়ে যাই অন্তত পক্ষে সুন্নি জামাত যেন আর বিভক্তি না হয় আমরা সবাই ইনশাআল্লাহ এক থাকতে চাই ঠিক না ঠিক আল্লাহ যেন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মরিয়ম নগর রাঙ্গুনিয়া ইমামে আলা হযরত সুন্নি পরিষদের উদ্যোগে তাজদারি মদিনা সুন্নি কনফারেন্সের আখিরি মুনাজাত চলছে দায়িত্বহীন কণ্ঠে বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করছি আল্লাহ আমাদের সবার মাহফিল আগমনকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান যারা সাজাইলো আল্লাহ মেহেরবানি করে সবার খেদমত আপনি কবুল করে নেন আল্লাহ মেহেরবানি করে বিদেশের জমিন থেকে যারা সহযোগিতা করেছেন আল্লাহ সবার খেদমতকে আপনি কবুল করেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলে হাদিয়া দয়াল নবীর নূরানি কদম মুবারকে কবুল করে নাও আল্লাহ মেহেরবানি করে সায়েন্স সিরিজের কদম মুবারকে কবুল করে নাও আল্লাহ
মাইজ ভান্ডার দরবার শরীফের কদমে কবুল করে নাও। বিশেষ করে রাহাতিয়া নকশবন্দিয়া দরবার শরীফ আল্লাহ এই দরবারে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ মেহেরবানি করে গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ মানব সবাই গোস্বামী আল্লাহ শাহজালাল শাহ পুরান সত্য সাহিত্য আউলিয়া চট্টগ্রাম 12 আউলিয়া ঢাকার জমিনে শাহরি বুখারী সহকারে এই বিশ্বের আনাচে কানাচে গনি আব্দুল গাউস কুতুব যারা আরাম ফরমাচ্ছেন সবার কদম মুবারক আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমার ছেলেগুলো যারা বৃষ্টি বাদলার দিনে অক্লান্ত পরিশ্রম করে মাটি মুটি ফেলাইয়া মানুষদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ আমার এই যুবকগুলোরে হুসাইন সৈনিক বানায়া দাও, এদেরকে এমন টাকার মালিক বানায়া দাও যেন বছরে বছরে মদিনায় যায় আমাদের সালাম দিতে পারি। আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনরা হাত বাড়িয়ে দিয়েছেন, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানিয়ে দেন, রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করে দেন। আজকে আমরা যেভাবে বসেছেন এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসে রাখিয়েন। আল্লাহ আমরা যারা এসেছি অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, হার্টের সমস্যা, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা গো আল্লাহ। আল্লাহ আমার আম্মা অসুস্থ, শ্বশুর অসুস্থ, মাতৃকুল পিতৃকুল সমাজের কুল ভক্তকুল যারা অসুস্থ আছি আল্লাহ আপনি সবাইকে পূর্ণ সেবা দান করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমার বন্ধু জসিমউদ্দিন মুজাহিদের আব্বা অসুস্থ, আজকে হাসান রহমান হুসাইন নকশবন্দির আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তার আব্বার কবরটার মধ্যে নূরের বাতি জ্বালাইয়া দাও। যারা অসুস্থ আছে প্রত্যেককে সেবা করে দেন। এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ হিংসা বিদ্বেষ বাদ দিয়া মিলে মিশে আল্লাহ সমাজকে সাজাইবার তৌফিক দিয়ে দেন। প্রতিহিংসা রাজনীতি থেকে, প্রতিশোধের রাজনীতি থেকে আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহ বহির্বিশ্বের যে চক্রান্ত এই দেশের সার্বভৌমত্ব নিয়ে চলছে, আল্লাহ পরাশক্তিদের আক্রমণ থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ মেহেরবানি করে জীবনে কোথাও যেতে না পারি দুঃখ করি না, মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না। মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও। সবাইকে নামাজি বানিয়ে দাও, রোজাদার বানিয়ে দাও, পর্দা নসীম বানিয়ে দাও, মুর্দা কলবদার জিন্দা বানিয়ে দাও, सीनाटारे मदीना वाला आईना बनाया दे। हर तरफ से पहुंच गए आगे गया है हमें, दे पना दे रब शहीद करबला की वास्ते, या इलाही अपनी जाते किबरिया की वास्ते, खोल दे दरवाजा रहमत खुदा की वास्ते। ऐ रब्बुल शेष ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, ইসরায়েলের গুন্ডা বাহিনীদেরকে ধ্বংস করে দাও, আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা